সালটা হলো 2026-এর এপ্রিল মাস। মনে হয়েছিল যে এই বছরটা ত্রিপুরার কিছু ফেসবুক ক্রিয়েটারদের জন্য। প্রথমে মিনি পেহেলগাম, তারপরে চরিলামের সেই ভাইরাল সূর্যমুখী বাগান যেন ক্রিয়েটারদের জন্য হয়ে ওঠে একটা প্রাকৃতিক স্টুডিও। দেখা মিলল ত্রিপুরার কোনা কোনা থেকে উঠে আসা জম্বি ব্লগারদের। কেউ ফেসবুকে নৃত্য পরিবেশন করে ভিউজ কামাচ্ছিল, আবার কেউ চিত্র পোস্ট করে ফলোয়ার্স বাড়াচ্ছিল। স্বপ্ন যেন হাতের মুঠোয়। তারপর হঠাৎ একদিন নেমে আসে বছরের প্রথম কালবৈশাখী ঝড়, আর সেই ঝড়ে ভেসে যায় ক্রিয়েটারদের সব স্বপ্ন। চারিদিকে শুধু ক্রিয়েটারদের হাহাকার, নিস্তব্ধতা। এখন ফেসবুক খুললেই সেলিব্রিটিদের পোস্ট দেখতে হচ্ছে, কিন্তু আশায় বাঁচে চাষা। এই কথাটা মাথায় রেখে তার আগে এই কালবৈশাখী ঝড়েদেরকে ভাসি নিল না কেন? যা অত্যাচার শুরু করেছিল ভাই। নমস্কার 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 বন্ধুরা, ভালো তো? সবাই বলে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে, কিন্তু ত্রিপুরা এমন কিছু সেই লেভেলের ফেসবুক ক্রিয়েটার আছে যাদের পুরো মগজ চিবাই পদের চিবায়। যেটা পাচ্ছে ভাই সেইটাই ভাইরাল করছে। ঠিক বলেছো। শুধু লোক লজ্জার ভয়ে, নাহলে ভাই নিজের নুনুটাও ভাইরাল করে দিত। আর ভাইরাল জায়গা ছাড়া ত্রিপুরা ক্রিয়েটার হাঁক দিয়ে পারে না, প্রশ্নই ওঠে না। তাই যে জায়গা ভাইরাল হয় সেই জায়গায় চলে যায় হাঁক দে। আর ভালোই করে ভাই, মিনি পেহেলগাম থেকে এদেরকে তাড়িয়ে দিয়ে, কারণ গিয়েই তো হাঁকাহাঁকি শুরু করে দেয়। দেখো, ঘরে বসেও ভিডিও বানানো যায়, নাচানাচি করা যায়, কিন্তু না, মগজ তো পদের চিপায়, তাই না? দেখাতে হবে না যে আমি ব্লগার, আমার সেখানেই ভিডিও বানাতে হবে, সেখানেই হাঁকতে হবে, আর ভিডিও নামে শুধু ঘু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখো ভাই, সোজা কথা, ত্রিপুরাতে কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে ভাই আগে ফেসবুকে হাঁকতে হবে। এবার তুমি যদি ঘুয়ের সাথে জল মিশিয়ে বেলায় শরবত পণ্য করে খাও, তাহলে তুমি হবে বড় ক্রিয়েটার। আমি কি কারোর নাম নিয়েছি? কারোর বিরুদ্ধে বলতেছি? কারোর নাম নিলে চাকরি থাকবে না। কারো যদি খারাপ লেগে থাকে তাহলে ভাই নেক্সট ফেস দেখিয়ে রোস্ট করব। ভাই ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গেরও দরকার ভাই ফেসবুকে একটা টয়লেট অপশন দেওয়া, স্পেশালি ত্রিপুরার কিছু ক্রিয়েটারদের জন্য। এত হাগে না ভাই, এরা পোস্ট করলে যাতে অটোমেটিক টয়লেট সেকশনে চলে যায়, অ্যালগরিদমটা এমন হওয়া দরকার। তাহলে হারামজাদাদের চোখ খুলবে যে ভিউয়ারদের ভাই কতটা গন্ধ সহ্য করতে হয়, কতটা কষ্ট, বহুত তকলিফ হতি হ্যায়। কি আর করা যাবে, আজ নেই বলে তো ক্রিয়েটাররা এমন ভাবে হাঁকছে। আমি আয়া পড়ছি। তো বন্ধুরা, তোমরা জানো যে আমি নতুন নতুন জিনিস খেয়ে অভ্যস্ত। বিয়ার গিলস আমার থেকে ইন্সপায়ার্ড। তো আজকে একটা নতুন জিনিস খেয়ে দেখাবো তোমাদের, সেটা হলো মুড়ির সাথে কালো দই। এখন না ভাই ত্রিপুরার কোনা কোনা ভাইরাল, কোনা কোনা। তো বাস ভাই, আজকের পর্যন্ত এতটুকু। যদি ভালো লাগে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিও খতম, চলো ভাগো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।